সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যত নবী রাসূল এই দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের যে উম্মতগুলো ছিল, সেই উম্মতগুলো ওই সমস্ত নবী রাসূলকে কষ্ট দিয়েছে, ওই সমস্ত নবী রাসূলকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। কিন্তু এই দুনিয়ার জমিনের ভিতরে দুইজন নবী এমন ছিল, যেই দুইজন নবী দুনিয়ায় আসার পরে তাদের উম্মতরা তাদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে, তাদেরকে তারা মারধর করেছে, এমনকি তাদেরকে মেরে ফেলার মতো সেরকম চিন্তা ভাবনাও করেছে। শুধুমাত্র দুনিয়ায় আসার পরে না, দুনিয়ায় আসার আগেও দুইজন নবী ছিল যাদেরকে দুনিয়ায় আসতে না দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। এক নম্বরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করার আগে সেই সময়কার তিনি শাসন করতেছিলেন, সেই সময়কার তিনি প্রেসিডেন্ট ছিলেন, তার নাম হলেন নমরুদ। নাম কি? তিনি আল্লাহ তাআলাকে একেবারেই অপছন্দ করতেন, আল্লাহ তাআলাকে তিনি মানতেন না। তিনি আকাশের দিকে মাথা উঁচু করে কখনো তাকাতেন না। তিনি তার সৈন্য বলের মাধ্যমে তিনি এই পুরা পৃথিবীর রাজত্ব নিয়ে নিয়েছিলেন। আস্তে আস্তে তিনি একটা একটা দেশ করে করে গোটা পৃথিবীর ভিতরে তিনি রাজত্ব তৈরি করে ফেলেছিলেন। এই পৃথিবীর জমিনের ভিতরে চারজন ব্যক্তি ছিল যারা এই দুটা পৃথিবীর ভিতরে রাজত্ব করেছিলেন। তার ভিতরে দুইজন হলো মুসলিম আর দুইজন হলো খ্রিস্টান, বা দুইজন হলো অমুসলিম। দুইজন মুসলিম আর দুইজন অমুসলিম। তার ভিতরে একজন অমুসলিমের ভিতরেই হলো নমরুদ। তার সৈন্য সামন্ত ছিল অনেক, আর এই সৈন্য সামন্তের জন্য তিনি মানুষের ভিতরে দাম্ভিকতা দেখিয়ে বেড়াতো। এমনকি একটা পর্যায়ে তিনি নিজেকে খোদা দাবি করা শুরু করে দিল। একটি আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তিনি দাম্ভিকতা দেখাতে শুরু করলেন, মানুষদেরকে বলতে লাগলো আমি খোদা, আনা রাব্বুকুমুল আ'লা। তিনি মানুষদেরকে বলতে লাগলো আমি হলাম খোদা, আমি হলাম রব, আর তোমরা প্রত্যেকটা দিন তোমরা আমাকেই সিজদা করবা। এরকম ভাবে তিনি যখন বলতে লাগলো, আল্লাহ তাআলার এই বিষয়টা পছন্দ হলো না। আল্লাহ তাআলা চিন্তা করলো আমি আমার এই বন্ধু ইব্রাহিমের মারফতে আমি এই নমরুদের রাজত্বকে ধ্বংস করে দিব। কিভাবে ধ্বংস করবেন? নমরুদ যখন রাতের বেলায় স্বপ্ন দেখতেছে যে একটা বালক আমার এই রাজত্বকে ধ্বংস করে ফেলতেছে, একটা বালক আমাকে মেরে ফেলতেছে, আমার রাজত্ব কেড়ে নিচ্ছে, সেই সমাজের ভিতরে যত পণ্ডিত ছিল, ইহুদি পণ্ডিত, তাদেরকে ডাক দিলেন। তার রাষ্ট্রের ভিতরে যত মানুষ ছিল সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে এবার বসালেন, বললেন শোনো, আমি প্রত্যেকটা রাতের বেলায় এমন জানি স্বপ্ন দেখি, তোমরা একটু এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে একটু বলে দাও, স্বপ্নের বিশ্লেষণ আমাকে একটু করে দাও। এবার বলল, সমস্ত পণ্ডিত মিলে এবার সুন্দরভাবে তারা গবেষণা করলো। গবেষণা করে বলতেছে, বাদশা নামদার, আমরা গবেষণা করে দেখলাম আজ থেকে নিয়ে 1 বছরের ভিতরে এই জমিনের ভিতরে একটা বালক জন্মগ্রহণ করবে। আর এই বালকটা যখন জন্মগ্রহণ করবে, আর এই বালকটাই হবে আপনার শত্রু এবং এই রাষ্ট্রকে, এই সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলবে। বললো এই বালক যেহেতু 1 বছর পরে জন্মগ্রহণ করবে, সুতরাং এই 1 বছরের ভিতরে যাতে কোনো সন্তান এই দুনিয়ার জমিনের ভিতরে আসতে না পারে, তার জন্য যা কিছু করা দরকার তোমরাই এবার সেটাই করো, যাতে এই বালক এই দুনিয়ার জমিনের ভিতরে আসতে না পারে। এবার তারা সেনাবাহিনী মোতায়েন করল। কারণ যখন একটা বালক আসতে না দেবে, তার কারণ হলো একটা স্বামী এবং স্ত্রী বা একটা নারী এবং পুরুষ যখন মিলিত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তো একটা বালক এই দুনিয়ার জমিনের ভিতরে আসতে পারবে না, ঠিক কিনা? এই জন্য যে ফরমান জারি করল, যেন কোনো নারী পুরুষ একত্রিত হতে না পারে,
যখন কোনো নারী পুরুষ একত্রিত হতে পারবে না, তখনই তো কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। এই কথা চিন্তা করে এবার সারে জায়গায় মিলিটারি, আনসার বাহিনী, বিডিআর বাহিনী, র্যাব বাহিনী যা ছিল ফোর্স সব কিছু মোতায়েন করে ফেলল। আর এই সমস্ত কিছু ম্যানেজ করার জন্য একজনকে দায়িত্ব দিল, তারই ওই যে রাজত্ব ছিল সেই রাজত্বের স্বরাষ্ট্র মন্ত্রী আজরকে তার এই দায়িত্ব দিয়ে দিল। আর এই আজর আর কেউ নয়, এই আজরই হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। তাকে দায়িত্ব দেওয়া হলো, তিনি সব কিছু পরিচালিত করবেন। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ তাআলা বলল, যেই ব্যক্তি সন্তান আসার জন্য বাধাগ্রস্ত করবে, সন্তান আসার পথে যেই ব্যক্তি পরিচালিত করতেছে তা আসতে না পারে, আমি আল্লাহ তাআলা পরিকল্পনা হলো তার ঘরে আমি আল্লাহ সন্তান দেব। সুবহানাল্লাহ। কেমনে সন্তানটা দিল দেখেন, সমস্ত রাজ্যের ভেতরে 144 ধারা জারি করে দিল, কোন নারী পুরুষ একত্রিত হতে পারবে না। আর যদি কোনো নারী পুরুষ একত্রিত হয়, আর যদি কোনো বাচ্চার পেটের ভিতরে থাকে, যারা যেগুলো পেটের ভিতরে রয়েছে সমস্ত পেটের ভিতরে বাচ্চাগুলো মেরে ফেলতে হবে। এটাই হলো ফরমান জারি, রাষ্ট্র থেকে জারি হয়েছে। এবার বেশ কয়েকদিনের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামের মায়ের ভিতরে হঠাৎ করে স্বামীর কাছে যাওয়ার জন্য একটা আগ্রহ জাগ্রত হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টা হয়েছে। অন্যদিকে ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজরের ভিতরেও স্ত্রীর কাছে যাওয়ার জন্য একটা আগ্রহ জাগ্রত হয়ে গেল, কিন্তু স্বামী তো আসতে পারে না। স্ত্রী কি করবে? রাতের আধারে তিনি এবার নমরুদের বাড়ির ভিতরে চলে গেলেন। সমস্ত যে সেনাবাহিনী ছিল, যে পুলিশ, র্যাব, বিডিআর তাদের বাহিনী ছিল, সবার চক্ষু আড়াল করে তিনি এবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের কাছে চলে গেলেন। আজরের কাছে যাওয়ার পরে তারা ওই নমরুদের একটা কক্ষের ভিতরে মিলিত হয়ে গেল। আর আল্লাহ তাআলার কুদরতে ওই রাতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গর্ভের ভিতরে দিয়ে দিলে। এবার তিনি তো বুঝতে পারে নাই যে তার পেটের ভিতরে সন্তান রয়েছে, কারণ মা বোনদের পেটের ভিতরে যখন সন্তান থাকে, এই সন্তান থাকার পরে আস্তে আস্তে তাদের পেটটা কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু বেড়ে যায়, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পেটের ভিতরে যাওয়ার পরেও তিনি কখনো ব্যথা অনুভব করেন নাই, তার পেটটা কখনো বড় হয় নাই। কিন্তু যখন 10 মাস হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও তুমি যে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে যে সুসংবাদ দিয়ে আসো, আপনার পেটের ভিতরে আমার বন্ধু ইব্রাহিম রয়েছে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে যে সংবাদ দিল, সংবাদ দেওয়ার পরে তিনি এবার কঠোর জোরে কাঁদতে লাগলেন, হায় আফসোস, প্রত্যেকটা মানুষের সন্তান হওয়ার পরে তো মেরে ফেলতেছে, আর আমার সন্তানের খবর যখন জানতে পারবে আমার সন্তানকেও তো মেরে ফেলবে। হায় রে, আমার এই সন্তান দুনিয়া আসার পরে একে মেরে ফেলতে হবে। এই কথা চিন্তা করে এবার কাঁদতে শুরু করে দিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, শোনো, আল্লাহ তাআলার পরিকল্পনা রয়েছে ভিন্ন। আল্লাহ তাআলা তোমার মতো চিন্তা ভাবনা করে না। এই শিশু জন্ম গ্রহণের পরে কিভাবে লালন পালন করতে হবে, কিভাবে এটার ব্যবস্থা নিতে হবে, সব কিছু আল্লাহ তাআলার আগেই পরিকল্পনা করা রয়েছে। সুতরাং তোমার কোনো টেনশন করার দরকার নেই, তোমার কোনো চিন্তা করার দরকার নাই। তুমি চলো, আমার সাথে চলো। জঙ্গলের ভিতরেই আগে থেকেই নার্স রেডি করা রয়েছে, ওই জঙ্গলের ভিতরেই তোমার প্রসব হবে। জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামের মাতাকে। নিয়ে যাওয়ার পরে তিনি এবার একটা গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে গর্ভ ধারণ করলেন। সেখানে যখন শিশু সন্তান হলো, একটা মহিলার যখন শিশু সন্তান হয় অনেক ব্লাড কিন্তু বের হয়, কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আসার পরে এক ফোঁটা ওই ব্লাড তার মায়ের ভিতর থেকে বের হলো না। কিন্তু এরপরেও যখন একটা মহিলা যখন বাচ্চা প্রসব করে 40 দিন পর্যন্ত তার রক্ত বের হয়, যেটাকে বলা হয় নেফাস, কিন্তু হওয়ার পরেও কোনো রক্ত বের হয় নাই। 40 দিন পর্যন্ত কোনো রক্ত বের হয় নাই।
আর যখন জন্মগ্রহণ করলো, জঙ্গলের ভিতরে জন্মগ্রহণ করার পরেই তিনি এবার চিন্তা করতেছে, হায় রে, এই জঙ্গলের ভিতরে জন্মগ্রহণ করেছে, আমি যদি এখন এটা আমি লোকালয়ে নিয়ে যাই, আমি যদি এটা বাড়ির ভিতরে নিয়ে যাই, আমি যদি এটা আমার কাছে রেখে দেই, তাহলে তো ওই মানুষগুলো জানতে পারলে তো আমার এই সন্তানকে মেরে ফেলবে। আর আমার যে স্বামী রয়েছে সে তো নমরুদেরই স্বরাষ্ট্রমন্ত্রী, সে নমরুদেরই মন্ত্রী, তাহলে তার তো একটা মান সম্মান চলে যাবে। হায়রে, কি করা যায়? এবার তিনি বসে বসে চিন্তা করতেছে, আরো জোর ধরে কাটতেছে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে বললেন, দেখো, তোমার এই সন্তানকে লালন পালনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার! তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার কোনো টেনশনের কারণ নাই, স্বয়ং আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে লালন পালনের দায়িত্ব নিয়ে নিয়েছে। তুমি এই সন্তানকে রেখে যাও, মাঝে মধ্যে এসে দেখে যেও, আর তোমার কোনো টেনশন করার দরকার নাই, আর তোমার কোনো চিন্তার দরকার নাই। তুমি এই সন্তানকে রেখে এবার বাড়ির ভিতরে চলে যাও। এবার সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালামের মা বাড়িতে চলে গেলেন আল্লাহ তাআলার নির্দেশে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালামের গালের ভিতরে 3টা আঙ্গুল ঢুকিয়ে দিলেন। যদি বুঝে থাকেন আওয়াজ করে বলেন, কয়টা? 3টা আঙ্গুল ঢুকিয়ে দিলেন। একটা আঙ্গুলের ভিতর থেকে দুধ, আরেকটা আঙ্গুলের ভিতর থেকে মধু, আরেকটা আঙ্গুলের ভিতর থেকে পানি। এই 3টা আঙ্গুল চুষে চুষে তিনি তার জীবিকা নির্বাহ করতেছে। আল্লাহ যখন যাকে খাওয়ায় তাকে লাফাইলাতেও কিন্তু খাওয়ায়, ঠিক কিনা? 3টা আঙ্গুল দিয়ে, একটা আঙ্গুল দিয়ে দুধ, আরেকটা আঙ্গুল দিয়ে মধু, আরেকটা আঙ্গুল দিয়ে পানি। এই 3টা আঙ্গুল দিয়ে দুধ, মধু এবং পানি সরবরাহের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে জিন্দা রেখেছেন কে? এবার গুহার ভিতরে আছে, জঙ্গলের ভিতর, জঙ্গলের ভিতরে যে বাঘ রয়েছে, বাঘ কি খায়? মাংস খায়। আর বাঘের সবচাইতে প্রিয় মাংস হলো মানুষের মাংস। মানুষের গোশত বাঘের খুব বেশি পছন্দ হয়। যখন বাঘ এই মানুষের ঘ্রাণ পেয়েছে, মানুষের গন্ধ পেয়েছে, মানুষের গন্ধ পাওয়ার পরে তিনি এবার তাকে খাওয়ার জন্য ওই গুহার কাছের ভিতরে আসতেছে। গুহার কাছাকাছি আসার পরে যখন গুহার কাছাকাছি চলে এসেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বাঘকে বলতেছে, ওই বাঘ, কই যাস? এটা আমার বন্ধু, খবরদার এর ধারের কাছেও যাবি না, একে খাওয়া তো অনেক দূরের কথা। বলল, আল্লাহ, চলেই তো আসছি, এখন কি করব? বলল, চলে যখন আসছিস, আমার বন্ধুর মশা মাছিগুলো বসে বসে তারা। চলে যখন আসছিস, আমার বন্ধুর মশা মাছিগুলো তারা। বলল, আল্লাহ, আমি একা বাঘ, আর কতক্ষণ বসে বসে তাড়াবো? আমি তো একা 24 ঘন্টা পারবো না। বলল, তাহলে তুই আসছি যখন, আরো কয়েকটা বাঘ ডেকে নিয়ে আয়, তারাও তাড়াবে, তুইও তাড়াবি। আসলি কেন খাইতে? এটাই তোর শাস্তি। এভাবে আস্তে আস্তে বড় হয়ে গেল। প্রত্যেকটা সপ্তাহের ভিতরে একদিন করে তার মা দেখতে আসতো। এভাবে দেখতে দেখতে 7 বছর অতিবাহিত হয়ে গেল। 7 বছর কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হয়ে গেলেন। 7 বছর মানে কি একটু বড় হয়েছে না? একটু বুঝ তার ভিতরে রয়েছে। আর আল্লাহ তাআলা তার ভিতরে জ্ঞান, বুদ্ধি, বিবেকগুলো দিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে এমন ভাবে বললেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ তাআলা বললেন, আমি আমার দোস্তের ভিতরে, আমি আমার বন্ধুর ভিতরে বোঝার মতন জ্ঞান তার ভিতরে দিয়ে দিয়েছিলাম, সত্য মিথ্যা বোঝার মতন সেই রকম জ্ঞান, বিবেক, বুদ্ধি আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে দিয়ে দিয়েছিলাম। 7 বছর বয়স হয়ে গেল। তিনি একদিন তার মায়ের কাছে জিজ্ঞাসা করতেছে, মা, বলো তো তোমার রব কে? বলতেছে, ওই যে আকাশের ভিতরে চন্দ্রগুলো দেখা যায়, তারাগুলো দেখা যায়, এটাই হলো আমার রব। বলতেছে, তাই? তাহলে এটাই তোমার রব? তাহলে বলতেছে, তাহলে ওই তারা যে রয়েছে তার রব কে? এবার পেঁয়াজ আছে না নাই?
এবার মা আর কোন উত্তর দিতে পারে না। তিনি এবার বলল, না ছোট মানুষ, আর কোন উত্তর দেওয়া যাবে না। তিনি এবার ওই জায়গায় থেকে চলে আসলেন। পরে আরেক দিন জিজ্ঞাসা করতেছে, মা বলো তো তোমার রবকে? বলো, যেহেতু তোর বাপ আমার খাওয়ায়, তাহলে তোর আব্বাই আমার রব। তোমার স্বামী আমার খাওয়ায়, তোর স্বামী আমার রব। বললো, তা বুঝলাম, তাহলে আমার বাপের রবকে? বললো, যেহেতু নমরুদ এই সব কিছু সামলাই আর তারই বেতন দেয়, তাই নমরুদ হলো তোর বাপের রব। বললো, সেটাও বুঝলাম, তাই নমরুদের রবকে? ভেজাল আছে না নাই? এবার মা বুঝতে পেরেছে এ সাধারণ কোনো সন্তান নয়, এ সাধারণ কোনো মানুষ নয়, এ হয়তো অন্য কিছু হবে। তার সাথে আর তর্ক করলেন না। তাকে একটা ছোট মানুষ যেহেতু অন্য বুঝ দিয়ে ওই জায়গায় বসাই রাখলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মন মানে না। যেহেতু তিনি নবী, তার ভিতরে আগেই থেকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিল, তিনি তার বোঝার ক্ষমতা ছিল। আস্তে আস্তে তিনি আর একটু বড় হয়ে গেলেন। তিনি এবার সব সময়ের জন্য চিন্তা করতে থাকে যে আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে, আমার পালনকর্তাকে এমনভাবে সব সময়ের জন্য তিনি চিন্তা করতে থাকে। তিনি একদিন রাতের বেলা আকাশের দিকে তাকালেন। তাকানোর পরে সুন্দর যখন ওই চন্দ্রগুলো দেখলেন, ওই তারাগুলো দেখলেন, তার মাথায় আসলো একদিন বলেছিল এগুলোই আমার রব, হয়তো এটাই আমার রব। তিনি এটা চিন্তা করতেছে। আর আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনুল কারীমের ভিতরে এমন ভাবে জানিয়ে দিলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ওই আকাশের ভিতরে যখন তারার মেলা দেখলেন, তারার মেলা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, এটাই হয়তো আমার রব, এটাই হয়তো আমার সৃষ্টিকর্তা, এটাই হয়তো আমার পালনকর্তা, এটাই ভেবেলেন তিনি। কিন্তু সকালবেলায় ওই তারা আকাশের ভিতরে আছে নাকি? ওই তারা কিন্তু আকাশের ভিতরে নাই। তিনি চিন্তা করলেন যে আমার রব হবে, সে তো এইভাবে উধাও হয়ে যেতে পারে না। পরের দিন আরেকবার তিনি দেখলেন আকাশের ভিতরে সুন্দর একটা ঝলমলে চাঁদ দেখা যায়, তারার চাইতে আরো বেশি সুন্দর লাগে না? এটা দেখার পরে তিনি চিন্তা করলেন হয়তো এটাই আমার রব। তিনি যখন এটা ভাবলেন, এটা ভেবে নিয়ে আসেন তিনি। পরের দিন সকালবেলায় আকাশের ভিতরে চাঁদ আছে নাকি? চাঁদ কিন্তু নাই। তিনি আবার একটু মলিন হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে আমার রব হবে, সে তো এভাবে উদাও হয়ে যেতে পারে না, এভাবে হারিয়ে যেতে পারে না। পরের দিন সকালবেলায় আকাশের ভিতরে সুন্দর ঝলমলে একটা সূর্য দেখতে পেল। দেখতে পাওয়ার পরে বললেন, কালকে রাতের চাইতে তো এটা তো আরো বেশি সুন্দর দেখা যায়, এটা তো আরো বেশি উজ্জ্বল দেখা যায়, হয়তো এটাই আমার রব, এটাই আমার পালনকর্তা। এটা ভাবার পরে তিনি এটা ভেবেই বসে আছেন। কিন্তু যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা হওয়ার পরে এই সূর্য আর আকাশে থাকবে নাকি? পশ্চিম আকাশে ঢলে পড়বে, ঠিক কিনা? পশ্চিম আকাশের ভিতরে যখন ঢলে পড়ল, তিনি তখন বুঝতে পারল যে চাঁদ আকাশের ভিতরে রয়েছে, যেই সূর্য আকাশের ভিতরে রয়েছে, যেই চন্দ্র আকাশের ভিতরে রয়েছে, সেই চন্দ্র আবার উদিত হয়, আবার অস্তমিত যায়। যে উদিত হয় অস্তমিত যায়, এ কোনো দিন আমার রব হতে পারে না। এই চন্দ্রকে যে উঠাই, এই চাঁদকে যে উঠাই, এই সূর্যকে যে উঠায়, আবার এই সূর্যকে, এই চন্দ্রকে, এই চাঁদকে যে আবার অস্তমিত করে, আমি বুঝে গিয়েছি সেই হলো আমার রব। সুবহানাল্লাহ। তিনি তখন বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, আমি আমার এই মুখমণ্ডল, আমি আমার এই চেহারাটা ওই মহাসত্তার দিকে আমি ঘোরালাম, যার কাছে সব কিছুর নিয়ন্ত্রণ রয়েছে। সব কিছু যার কাছে নিয়ন্ত্রণ রয়েছে, আমি ওই মহাসত্তার দিকে এটা ঘোরালাম। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে নিজের উপরে বোঝাপড়া করতে করতে তিনি আল্লাহ তাআলাকে খুঁজে পেলেন। যখনই তিনি আল্লাহ তাআলাকে খুঁজে পেলেন, খুঁজে পাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে ওহী দিয়ে দিলেন, নবী করে দিলেন। সুবহানাল্লাহ। নবী করার পরে বললেন, শোনো নবী,
আমি যেহেতু তোমাকে বার্তা বাহক করেছি, আমি যেহেতু তোমাকে নবী করেছি, যাও তুমি আগে তোমার নিজের পরিবারকে তুমি যে দাওয়াত দাও। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে, এরপর বাহিরে ঠিক করতে হবে, ঠিক কিনা? এজন্য আগে বললেন তুমি তোমার পিতার কাছে যাও, পিতার কাছে যে তুমি এবার তোমার পিতাকে দাওয়াত দাও। তিনি এবার সরাসরি তার পিতার কাছে চলে গেলেন। পিতার কাছে যাওয়ার পরে তিনি তার পিতাকে দাওয়াত দিলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آذَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহু আকবার। তার পিতাকে যাওয়ার পরে বলতেছে, পিতা তুমি কোন রবের উপর ঈমান এনেছো, যেই রব কানে শুনতে পাই না, যেই রব চোখে দেখতে পাই না, যার নিজের কিছু করার কোনো ক্ষমতা নাই, তুমি এমন রবের উপর ঈমান এনেছো। আর আমি এমন রবের একটা সন্ধান পেয়েছি, যেই রবের প্রতি যদি তুমি ঈমান আনতে পারো, যেই রবের প্রতি যদি তুমি ঈমান আনতে পারো, তুমি যদি শয়তানের কাছ থেকে যদি ওই রবের দিকে প্রত্যাবর্তন করতে পারো, তাহলে আমার ওই রব তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এমন ভাবে যখন তার পিতাকে দাওয়াত দিল, পিতাকে দাওয়াত দেওয়ার পরে তার পিতা তাকে প্রত্যাখ্যান করল, তাকে অনেকভাবে তিরস্কার করলো, অপমান করলো। যখন তার কোনোভাবে বুঝাইতে পারে না, তিনি একটা পর্যায়ে বললেন, দেখো আর যদি তুমি একটা বার আমাকে দাওয়াত দেওয়ার কথা বলো, তাহলে পাথর দিয়ে তোমার মাথাটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। নিজের পিতা হয়ে তার সন্তানকে পাথর মেরে মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার কথা বলতেছেন। তিনি তো এখন নবী হয়ে গিয়েছে, তার পিতা মুশরিক, তার সমাজের ভিতরে উম্মাত রয়েছে, প্রত্যেকে মুশরিক। এটা দেখার পরে একজন নবী কখনো ঠিক থাকতে পারে নাকি? তিনি মানসিকভাবে ভেঙে পড়েছে। এমত অবস্থায় ওই নমরুদের এলাকায় বাৎসরিক একটা পূজা অর্চনা হতো, বাৎসরিক একটা মেলা হতো। সেই মেলায় সমস্ত দেশ থেকে মানুষগুলো আসতো, সমস্ত এলাকার মানুষগুলো সেই জায়গায় সমবেত হতো। সেই জায়গায় সমবেত হয়ে তারা এই মেলাটাকে উদযাপন করত। কিন্তু ওই দিন সকালবেলায় তারা যখন ওই মেলার উদ্দেশ্যে যাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও ডাক দিলেন, বললেন চলো আমরা মেলা থেকে ঘুরে আসি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটু কৌশল করে বললেন, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যেতে পারবো না। কিন্তু তিনি অসুস্থ ছিলেন শারীরিক না মানসিক। অসুস্থ কিন্তু দুই প্রকার, একটা শারীরিক একটা মানসিক। তিনি মানসিক কেমনে অসুস্থ ছিলেন? কারণ তিনি একজন নবী হয়ে তার যত উম্মাত ছিল প্রত্যেকটা উম্মাতই হলো মুশরিক, তার পিতাও একজন মুশরিক। এটা চিন্তা করার পরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমি একজন নবী হয়েছি, আমি নবী হওয়ার পরেও আমি আমার ঘরকে ঠিক করতে পারলাম না, আমি নবী হওয়ার পরেও আমার উম্মাতকে আমি দাওয়াত দিয়ে ঈমান আনাইতে পারলাম না। এটার জন্য তিনি মানসিকভাবে ভেঙে পড়েছে। তিনি আর ওই মেলায় যান নাই। সমস্ত মানুষ যখন মেলার ভিতরে চলে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে একটা কোড়াল বের করে এরপরে ওই সমাজের ভিতরে সবচাইতে বড় যে মন্দিরটা ছিল, যে পূজা অর্চনা করতো যেই জায়গায়, সেই জায়গার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন ওই ঘরের ভিতরে যত বড় মূর্তিগুলো ছিল, সব মূর্তির সামনে সুন্দর সুন্দর মিষ্টি খাবারগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তিনি যাওয়ার পরে মূর্তির সামনে যে বলতেছে, এই নে মূর্তি খা। মূর্তি কি খাইতে পারে নাকি? মূর্তিকে বলে খা, কিন্তু মূর্তি তো খাইতে পারে না। কিন্তু যখন খাইতে পারিস না, তোর সামনে দিল কেন? তিনি যখন খাচ্ছে না, রাগের মাথায় তার ওই কোড়াল দিয়ে এবার ওই মূর্তিকে ভাঙা শুরু করে দিল। হাত পা একে একে ভাঙা গরু শেষ। আর সব চাইতে বড় যে মূর্তিটা ছিল, ওর ঘাড়ে এবার ওই কোড়ালটা রেখে তিনি এবার বাড়ি চলে আসলেন। আর বাকিগুলো শেষ। এবার তারা যখন ওই মেলা থেকে ফিরে আসলো, আসার পরে এসে দেখে যে তার ঘরের যে তাদের যে পূজা অর্চনার ভিতরে যে মূর্তিগুলো ছিল, সব মূর্তিগুলো ভাঙা শেষ। তারা চিন্তা করলো, যেটা ভাঙলো কে?
যেহেতু ইব্রাহিম বেশ কিছুদিন ধরে এই যে তার একটা অন্য একটা রবের দিকে আমাদেরকে ডাকতেছিল, আর আজকে তাকে মেলায় ডেকেছিলাম, সে যায় নাই, নিশ্চয় ইব্রাহিম ছাড়া এটা কেউ না। এবার তাকে ধরে নিয়ে আসছে, আসার পরে বললো তুই এই মূর্তি ভাঙলি কেন? আমি তো ভাঙিনি। কোথায় ভাঙলো কে? বললো মূর্তির কাছে শুনো। ওই যে মূর্তি, বড় মূর্তি, তার ঘাড়ের ভিতরে কোড়াল আছে, আমার মনে হয় ওই ভাঙছে। কারণ এই সামনে মিষ্টি ছিল, এই মিষ্টি নিয়ে মারামারি করছে, এ কয় আমি খাবো, ও কয় আমি খাবো, ওদের ভিতরে গন্ডগোল লাগছে, আমার মনে হয় ওরাই ভাঙছে। ভেজাল আছে না নাই? এবার বলল মূর্তিকে কথা বলতে পারে, মূর্তিকে খাইতে পারে, মূর্তিকে মারামারি করতে পারে, মূর্তি কেমনে মারামারি করলো? এইবার সুযোগ আছে না নাই? সুযোগ পাওয়ার পরে এবার ওয়াজ শুরু করে দিল, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি খাইতে পারে না, যেই মূর্তি তোমাদের কোনো কাজে আসে না, তাহলে কেমনে তোমরা ওই মূর্তিকে রব বলো, ওই মূর্তিকে তোমরা পূজা করো? সুবহানাল্লাহ। এবার তারা তো এই কথাটা জবাব দিতে পারে না। তারা যখন কোনোভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আটকাইতে পারল না, তারা বললো এই ব্যাপারটা আর এই সমাজের গণ্ডির ভিতরে থাকতে পারলো না, সমাজের গণ্ডির ভিতরে আর তো রাখা যাবে না, এবার এই ব্যাপারটা একটু রাষ্ট্রীয় পর্যায়ে সমালোচনা করতে হবে। সেই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম কি? নমরুদ। সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেল নমরুদের কাছে নিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, শোনো, আমি কয়েকদিন যাবত শুনতেছি তুমি নাকি আমাকে বাদ দিয়ে অন্য কোন রবের দিকে মানুষকে ডাকতেছো। বলে হ্যাঁ, অন্য একটা রবের দিকে ডাকতেছি। বলো কোন রবের দিকে তুমি মানুষকে ডাকো? বলল যেই রব মানুষকে জীবন দেয়, যেই রব মানুষকে মরণ দেয়, আমি ওই রবের দিকে মানুষকে ডাকতেছি, ওই রবের দিকে আমি মানুষকে প্রত্যাবর্তন করতেছি। বলল তুমি কোন রবের দিকে মানুষকে ডাকো? আমি তো রব, আমি তো মানুষকে জীবন দেই, আবার আমি তো মানুষকে মরণ দেই। নমরুদ এই কথা যখন বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তাই? কই তুমি কেমনে মানুষকে জীবন দাও, আবার কেমনে মানুষকে মরণ দাও, এই বিষয়টা আমিও একটু সচক্ষে দেখতে চাই। এটা শোনার পরে নমরুদ বলল আচ্ছা ঠিক আছে যাও, আমার যে কারাগার রয়েছে ওই কারাগারের ভিতর থেকে 2 জন লোককে নিয়ে এসো, 2 জন কয়েদিকে আমার সামনে নিয়ে আসো। 2 জন কয়েদিকে তার সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলতেছে এই 2 জনকে ফাঁসির কাষ্ঠরিতে দিয়ে দাও, ফাঁসির কাষ্ঠরিতে এদেরকে ঝুলিয়ে দাও। একজনকে ফাঁসির কাষ্ঠরিতে ঝুলিয়ে দেওয়া হলো, সাথে সাথে তাকে হত্যা করে দেওয়া হলো। আরেকজনকে ফাঁসির কাষ্ঠরিতে ঝোলানো হবে, তার আগেই বলতেছে একে ছেড়ে বেকসুর খালাস করে দাও, একে বেকসুর খালাস করে দাও। দেওয়ার বলতে বলছে দেখছো নি, একজনকে মরণ দিলাম, আরেকজনকে মরণের হাত থেকে বাঁচিয়েই আমি তাকে বেকসুর খালাস করে দিলাম। হলো না জীবন দেওয়া মরণ দেওয়া? যুক্তি খাটছে না কিছুটা? এবার ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি আছে না নাই? তিনি বলতেছে আচ্ছা বুঝলাম, তুমি মানুষকে জীবন দাও, মানুষকে মরণ দাও, তাহলে এই যে মাথার উপরে সূর্যটা রয়েছে, এই সূর্য প্রত্যেকটা দিন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিক থেকে এই সূর্যটা অস্তমিত হয়। কালকে সকালবেলায় তুমি এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত না করে পশ্চিম দিক থেকে উদিত করবা, আর এই সূর্যটাকে পশ্চিম দিকে অস্তমিত না করে তুমি পূর্ব দিকে অস্তমিত করবা। ভেজাল আছে না নাই? আটকা পড়ে গিয়েছে তার কথার পেছে। বললে না এর কথা তো আমার পছন্দ হলো না, যেহেতু কথার বাইরে যখন চলে যায় তখনই ভেজাল আছে না নাই? দেখেন রাষ্ট্রের ভিতরে একটা সময় যে সরকার ছিল, সরকারের কথার বিরুদ্ধে আলেম ওলামা গেলে জেলের ভিতরে যাওয়া লাগতো কিনা? রাষ্ট্রের কথার বাইরে যখন গিয়েছে বললো না একে তো আর রাখা যাবে না, একে কিভাবে এই জায়গা থেকে সরানো যাবে। সমস্ত তার সমাজের ভিতরে যে মানুষগুলো ছিল, তার রাষ্ট্রের ভিতরে যত মানুষ ছিল প্রত্যেকে ডাকলো, তার স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টার যা কিছু ছিল সবাইকে ডাক দিয়ে একটা বৈঠকের আহ্বান করলো, কিভাবে এর কাছ থেকে নিস্তার পাওয়া যায়। কেউ কোনো পরামর্শ দিতে পারে না। ওই পরামর্শ যখন দিতে পারলো না, তখন তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য একজন হাজির হলো, তার নাম হলেন মিস্টার ইবলিস। নাম কি? মিস্টার ইবলিস হাজির হয়ে গেল। বললো এরা যখন পারতেছে না, আমি এদের একটু সুড়সুড়ি দিয়ে আসি। তিনি চলে আসলেন, আসার পরে বলতেছে কি ব্যাপার?
তোমাদের এই জায়গায় দেখতেছি কিসের একটা আলাপ চলতেছে। বললো তুমি কে? বললো তোমরা আমার চিনবা না, তোমাদের কি সমস্যা আছে আমাকে একটু বলো, আমি তোমাদের একটু মুশকিল আসান করতে চাই। সব যখন সমস্যা খুলে বললো, যেমন একটা ছোট্ট একটা বাচ্চা রয়েছে, একজন ছেলে উড়ে এসে জুড়ে বসে বলতেছে কে নাকি কোন রব আছে, তার পথে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, আমাদের কোনো কথাই শুনতেছে না। এর একটা কি বিহিত করা যায়, এর জন্যই আমরা একটা বৈঠকের আহ্বান করেছিলাম, কিন্তু আমরা কোনো পরামর্শ শেষ করতে পারতেছি না, কি করা যায়। তখন বলল তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি তোমাদের কিছু পরামর্শ দিতে চাই। বললো আচ্ছা অবশ্যই দাও। বলল শোনো, এই ইব্রাহিমকে তোমরা মেরে ফেলো। বলে বাহ, এতক্ষণ পরে তো সুন্দর একটা প্রস্তাব দিয়েছে, এটাই আমাদের পছন্দ হয়েছে, এটাই করতে হবে। করবো কেমনে? এবার প্রশ্ন হলো মারবো কেমনে? এই বুদ্ধি আর আসে না। বলে এটাও আমার দেওয়া লাগবে। বলে আচ্ছা দেখো, এটাও তোমাদের দেই, তোমরা বিরাট একটা অগ্নিকুণ্ড তৈরি করো, আগুন যেন দাও দাও করে জ্বলে, সে আগুনের ভিতরে তোমরা এই ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবা। বাহ, খুব চমৎকার একটা বুদ্ধি দিয়েছে। এবার তারা প্রত্যেকে মিলে একটা অগ্নিকুণ্ড তৈরি করা শুরু করল। সমস্ত রাষ্ট্রের ভিতরে পরোয়ানা জারি করে দিল। প্রত্যেকে দূর দূরান্ত থেকে, জঙ্গল থেকে, বাড়ির ভিতর থেকে কাঠগুলো এনে এনে ওই অগ্নিকুণ্ড বানানোর জন্য তারা সুন্দর একটা আয়োজন করতেছে। অগ্নিকুণ্ড তৈরি করা হয়ে গেল। অগ্নিকুণ্ডর উপর দিয়ে 4 ক্রোশ উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, ওই অগ্নিকুণ্ডের ভিতরে, ওই আগুনের ভিতরে এত আগুন হয়েছিল, ওই পাখিটাও মুহূর্তের ভিতরেও পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আগুনের কাছে কেউ যাইতে পারে না। এবার অগ্নিকুণ্ড তৈরি হওয়ার পরে যেহেতু কেউ আগুনের কাছে যাইতে পারছে না, তাহলে ইব্রাহিমকে ফেলাবে কেমনে, এটা আর কারোর মাথায় আসে না। যখন এটা মাথায় না আসে, তখনই আরেকজন হাজির হলো, নাম কি? মিস্টার ইবলিস সেই জায়গায় হাজির, বুদ্ধি দেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছে। আসার পরে বলতেছে কি ব্যাপার, তোমরা কি পরামর্শ করতেছ, কি দরকার তোমাদের বলো। বলতেছে শোনো, অগ্নিকুণ্ড তো তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এখানে ফেলাবো কেমনে, এই বুদ্ধিটা আর পাই না। বললো শোনো, তোমরা একটা চরকি তৈরি করো, নাগরদোলার মতো একটা চরকি তৈরি করো, আর ওই চরকির মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধবা, এরপরে তোমরা ছুঁড়ে মেরে দিবা। বললো বা, খুব সুন্দর প্রস্তাব। ওটাই তৈরি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধাও হলো। বাঁধার পরে এবার আর ফেলতে পারে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধলো, বাঁধার পরে এবার ফেরেশতারা কুদরতি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে চরকিটা ধরে রাখলো, কোন মানুষ আর ওই আগুনের ভিতরে ফেলতে পারে না। সুবহানাল্লাহ। এই অবস্থায় কেউ বুঝতে না পারলো, শয়তান বুঝতে পেরেছে যে এভাবে তো তাকে ফেলতে পারবে না। তখন শয়তান আবার তাকে পরামর্শ দিল, বলল শোনো, এই যে চরকির চারিপাশে তোমরা 40 জোড়া নারী পুরুষের অবাধ মেলামেশা করে দাও। তারা যখন এইভাবে জেনা করতে থাকবে আর এই ফেরেশতাগুলো এই জায়গা থেকে চলে যাবে, তাহলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলতে পারবা, তাছাড়া ফেলতে পারবা না। এই কথা বলার পরে সেটাই করা হলো। 40 জোড়া নারী পুরুষ অবাধ মেলামেশা শুরু করে দিল। এই দৃশ্য দেখার আগেই ওই জায়গা থেকে রহমতের ফেরেশতাগুলো চলে গেল আর ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে ফেলে দিল। নাউজুবিল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ল, পড়ার পরে এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে এসে বলতেছে, ইব্রাহিম আমি চলে এসেছি, একটা বার তুমি শুধু হুকুম দাও, এই যে আগুনগুলো রয়েছে সমস্ত আগুন দিয়ে আমি নমরুদের সাম্রাজ্যটাকে পুড়িয়ে ফেলি, আর না হয় যে আগুন রয়েছে সমস্ত আগুনকে আমি লোহিত সাগরের ভিতরে ফেলে দেই, একটা বার তুমি শুধুমাত্র হুকুম দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, এই যে কথাটা বলতেছো এটা কি আমার রবের পক্ষ থেকে বলতেছো নাকি তুমি তোমার নিজের পক্ষ থেকে বলতেছো? তখন বলল না, আল্লাহ তাআলা এটা বলে নাই, আমি নিজেই এটা বলতেছি। বলল তাহলে কোশ্চিন কালেও আমি তোমার কথা মানতে রাজি নাই। যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে আগুনের ভিতরে ফেলেছে, আমাকে ওই আল্লাহ তাআলাই সাহায্য করবে। সুবহানাল্লাহ।
এই কথাটা আল্লাহ তাআলার খুব পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে অর্ডার করলেন, আগুন তুমি যেহেতু আমার কথাই জ্বলো, আমার কথাই নেব, খবরদার আমার এই বন্ধুর জন্য আজকে তুমি আগুনটা ঠান্ডা হয়ে যাও, আর আমার বন্ধুর জন্য এই আগুনের কুণ্ডলিটাকে একটা ফুল বাগিচার রূপ দিয়ে দাও। তিনি আগুনের ভিতরে সুন্দরভাবে 40 দিন অতিবাহিত করল। আর ওই দিক থেকে নমরুদ দূর থেকে দেখতেছে কি ব্যাপার, আগুনের ভিতরে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে বেঁচে আছে, এখনো মরে না কেন? ঝামেলা আছে না নাই? এবার যখন 40 দিন পর বের হওয়ার পরে নমরুদ আগুনকে বলতেছে, কি ব্যাপার আগুন, তোর কি এই যে আগুনের যে শক্তি রয়েছে এটা কি কমে গিয়েছে নাকি? তখন আগুনের জবান খুলে যে আগুন বলতে থাকে, নমরুদ আমার শক্তি আছে কি নাই একটু চেক করার জন্য আমার ধারের কাছে আয়, আমার কাছে আয়, দেখ আমার শক্তি আছে না নাই। তুই সহ তোর 14 গোষ্ঠীকে আমি মুহূর্তের ভিতরে পড়ে ভস্ম করে দেব, আমার শক্তি আছে না নাই, আয় কাছে আয়। এবার আগুন থেকে বের হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, আমার নবী, আমার বন্ধু, তোমাকে আর এই বাবেল নগরীতে থাকা লাগবে না, তুমি এবার হিজরত করে এই জায়গা থেকে ফিলিস্তিন চলে যাও। তিনি এবার ওই জায়গা থেকে ফিলিস্তিন যাচ্ছেন। যাইতে 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 প্রতিমধ্যে তিনি একটা জায়গায় একটু খবর পাইলেন যে অমুক একটা রাষ্ট্রের ভিতরে একটা রাজা রয়েছে, সেই রাজার একটা সুন্দরী মেয়ে রয়েছে, সেই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজতেছে। এই খবর শোনার পর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ শুনলাম অমুক একটা রাজ্য রয়েছে, সেই রাজ্যের রাজার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য একজন পাত্র খোঁজে, তুমি যদি অনুমতি দাও আমিও একটু লাইনে দাঁড়াতে চাই। আল্লাহ তাআলা বললেন, যা তুইও লাইনে দাঁড়া, কেমনে ব্যবস্থা করতে হয় সেটা আমার কাছে রয়েছে। এভাবে তিনি এবার লাইনে দাঁড়িয়ে গেলেন। ওই যে সুন্দরী যে নারী রয়েছে, ওই রাজার ওই মেয়েটা একেবারে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত তিনি এবার পাত্র দেখতেছে। বিভিন্ন দেশের রাজা বাদশারা আসে বিয়ে করার জন্য, রাজা বাদশাদের রাজকুমারগুলো বিয়ে করার জন্য আসে। এত দেখতে সুন্দর, গায়ের ভিতরে রেশমি কাপড়, গহনার কোনো কিছু অভাব নাই, দেখতেও সুন্দর, কিন্তু কারোর গলায় এই নারী মালা পরাই না, কারোর গলায় মালা পরাই না। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে দেখে, কারণ তিনি তো লম্বা পথ সফর করে এসেছেন, তার গায়ের ভিতরে যে জুব্বা ছিল সে জুব্বার ভিতরে দোলা, পাগড়ির ভিতরে দোলা, দেখতে মুখটা কেমন জানি মলিনের মতো হয়ে আছে। তিনি চিন্তা করতেছে, এত সুন্দর সুন্দর কাপড় পরা ব্যক্তিদের ভিতরে আমি কি যদি সামনে দাঁড়াই তাহলে কি এটা কি মানাই নাকি, ভালো তো দেখাই না, আমাকে কি পছন্দ করবে নাকি? এত সুন্দর সুন্দর মানুষ রয়েছে, এত দামি দামি পোশাক পরা রয়েছে, এর ভিতরে আমাকে কি পছন্দ করবে নাকি? তিনি সাহসে আর সামনের দিকে যায় না, এক কোণার দিকে দাঁড়িয়ে রয়েছে মাথাটা নিচে করে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার আপসেট হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, প্ল্যান আমার ভিতরে রয়েছে, তুমি একটু সবর অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, আমার ভিতরে প্ল্যান রয়েছে। এবার ওই রাজকন্যা একে একে মানুষকে রিজেক্ট করে, না তুমি চলবে না, তুমি যাও, ডান থেকে বের করে বাম থেকে বের করে এক এক করে যাইতে 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 যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেল, মুখের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের গলার ভিতরে ওই সুন্দরী রাজার কন্যা মালাটা পরিয়ে দিল। সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল। আজকে 40 দিন অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত রাজকুমার পেল না, রাজকুমারী এখনো পর্যন্ত কোনো পাত্র পছন্দ করতে পারল না।
আজকে পাত্র পছন্দ করেছে, সমস্ত রাজ্যের ভিতরে দেড়ি পিটিয়ে দেওয়া হলো। রাজকুমারী আজকে রাজপাত্র পছন্দ করেছে, আমরা প্রত্যেকে দেখতে যাব পাত্রকে অধীর আগ্রহে বসে আছে। কোন রাজা বাদশার ছেলের গলায় দিয়েছে, কোন রাজা বাদশার গলায় মালা দিয়েছে আমরা দেখব। প্রত্যেকে যখন দূর থেকে দেখতেছে, কেমন জানি একটা নোংরা কাপড় পরা, গায়ে গায়ে ধুলোবালি এমন একটা ব্যক্তির উপরেই এই মালাটা পরিয়ে দিয়েছে। সমস্ত মানুষের মুখগুলো কেমন জানি মলিন হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, এত দূর দূরান্ত থেকে কোটিপতি রাজারা এসেছে, রাজাদের রাজকুমার গুলো এসেছে, তুমি কাউকে পছন্দ করলে না, দীর্ণ শীর্ণ গরিব একটা ব্যক্তিকে তুমি কেন পছন্দ করলে? আমরা এই কথাটার উত্তর জানতে চাই। তখন ওই রাজা বাদশাহ ওই রাজকন্যা বলতেছে, দেখো আব্বা, শুধুমাত্র গোটা দুনিয়ার ভিতর থেকে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষকে যদি তোমরা আমাকে দেখাইতে, তারপরও আমার পছন্দ হতো না। কারণ আজকে এক নয়, দুই নয়, 40টা দিন আমি এই ব্যক্তিকে স্বপ্নের ভিতরে আমার স্বামী হিসাবে আমি দেখতেছি, স্বপ্নের ভিতরে আমি একেই তো দেখতেছি। সুতরাং আমি যখন তার মুখের দিকে তাকাইলাম, আর আমি মুখের ভিতরে তাকানোর পরে আমি ভিতর থেকে কেমন একটা নূর আমার ভিতরে বের হলো, আর আমি অটোমেটিক তার গলার ভিতরে মালাটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ! কারণ আল্লাহর পরিকল্পনা কি চারটাখানি কথা, আল্লাহর মা দুনিয়ার বা এত রাজা বাদশা আসছে, কাউকে পছন্দ হয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখনই দাঁড়িয়েছে তখনই তার গলার ভিতরে এই মালাটা পরিয়ে দিয়েছে। আর গোটা পৃথিবীর ভিতরে 4 জন সুন্দরী নারী ছিল, তার ভিতরে একজনই হলো এই রাজকুমার ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে এবার মালা পরিয়ে পরে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে তিনি ওই রাজপ্রাসাদের ভিতরে কিছুদিন তিনি অতিবাহিত করলেন। অতিবাহিত করার পরে তিনি তো আল্লাহ তাআলার হুকুমে হিজরত করে যাচ্ছিলেন ফিলিস্তিনে, বাবেল থেকে। তিনি বললেন, আমি তো আর এই জায়গায় বেশি দিন থাকতে পারবো না, কারণ আল্লাহ তাআলার তো একটা হুকুম রয়েছে, আমাকে তো একটা কাজ দিয়ে এরপরে আমাকে পাঠিয়েছিল। সুতরাং আমি তো আর খুব বেশিক্ষণ এই জায়গায় অবস্থান করতে পারবো না, আমার তো এখন অনেক জরুরি কাজ রয়েছে, আমাকে চলে যেতে হবে। এটা বলার পরে তখন সারা আলাইহিস সালামও বললেন যে, যেহেতু আপনি আমার স্বামী আর আপনার সাথে আমার বিবাহ হয়েছে, সুতরাং আমিও আপনার সাথে যাব। বলল, তুমি এত আরাম আয়েশে থেকেছো, কোনো কিছুর তোমার অভাব হয় নাই, রাজপ্রাসাদে থেকেছো, তুমি কি আমার সাথে এই কুড়ি ঘরে থাকতে পারবা, রাস্তাঘাটে থাকতে পারবা? বলল, হ্যাঁ অবশ্যই, আমি তোমার সাথে সব জায়গায় থাকতে পারবো। স্ত্রী তো এমনই হওয়ার দরকার, ঠিক কিনা? যে স্বামীর সুখে দুঃখে সব সময় পাশে থাকবে, তাই না? পাশে থাকতে হবে। সামনে তো ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দেব। কতক্ষণ থাকবেন? সারা রাত? আপনারা সারা রাত থাকেন, আমাকে একটু পাশ দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। আপনারাই থাকেন। আলোচনা তো অনেকক্ষণই হলো, আলোচনা শেষ করে দিই নাকি? আজকে যদি সব শোনেন তাহলে পরের বার তো আর দাওয়াত দেবেন না তো। তেনার ওই সাম্রাজ্যের পাশ দিয়ে যেই সুন্দরী নারী যেত, বা যখনই কোনো নারী যেত, তাদের উপরেই এই যে রাজা ছিল সে হামলায় পড়তো এবং তার স্ত্রী হানি করত, তার ইজ্জতটাকে নষ্ট করে ফেলতো। ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকে জানতেন, তিনি ভয়ে ভয়ে ছিলেন যে এই রাস্তা দিয়ে গেলেই তো আমার এই স্ত্রীর প্রতি হামলা হতে পারে। সম্মানিত ভাইরা আমার, এই কথা চিন্তা করে তিনি আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে। যখনই ওই জায়গার পাশ দিয়ে যাইতেছে, আগে থেকেই বিভিন্ন অলিতে গলিতে তার কিছু মানুষদেরকে, তার কিছু সেনাবাহিনীদেরকে তারা আগেই ফিট করে রেখেছিল। যখনই কোনো মানুষ যেত, আগেই রাজার কানে খবর চলে যেত। যখনই তারা পাশ দিয়ে যায়, ওই রাজার কানে খবর চলে গিয়েছে যে 2 জন মানুষ, একজন সুন্দরী নারী এবং একজন পুরুষ এই এলাকা দিয়ে যাচ্ছে। এবার রাজা তাদেরকে ধরে নিয়ে গেল। ওই সেনাবাহিনীর মাধ্যমে যখন ধরে নিয়ে গেল, যাওয়ার পরে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, তোমার কি হয়? তখন তিনি বলল, এ আমার বোন হয়। কারণ ওই সময় যদি সে বলতো এ আমার স্ত্রী হয়,
তাহলে তাকে ওই জায়গায় মেরে ফেলতো, ওই জায়গায় মেরে ফেলতো। আর যদি বলতো বাপ হয়, ওই জায়গায় মেরে ফেলতো। আগে এই বিষয়টা জানতো। তিনি একটু কৌশল করে বললেন, এ আমার বোন হয়। আর এই কৌশলটা একদিক থেকে সঠিক, কারণ প্রত্যেকটা মুসলমান ভাই আর বোন, সেই দিক থেকে কৌশলগত দিক থেকে এটা সঠিক হয়েছে। তাকে বাহিরে রেখে দেওয়া হলো। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে তিনি বাড়ির ভিতরে নিয়ে গেলেন। বাড়ির ভিতরে নেওয়া যাওয়ার পরে তার কাছে যখন তিনি যাইতে যাবেন, তার ইজ্জত যখন নষ্ট করার জন্য তার কাছে যাইতেছে, সাথে সাথে ওই রাজার পা হাত পা গুলো প্যারালাইজড হয়ে গেল। আল্লাহু আকবার। তিনি তার কাছে যাইতে পারে না। এমত অবস্থায় তিনি বুঝতে পারলেন এ সাধারণ কোনো নারী না। তিনি তাকে বললেন, দেখো আমার ভুল হয়েছে, তুমি আল্লাহ তাআলার কাছে বলো যেন আমার এই বিষয়টা ভালো হয়ে যায়, আমি তোমাকে আর কিছু করব না। তিনি তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সাথে সাথে তার প্যারালাইজ ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে তিনি আবার মাথার ভিতরে কুমন্ত্রণা ঢুকলো, আবার তার কাছে গেল। আবার তার ইজ্জত নষ্ট করার জন্য যখনই তার কাছে চলে গেল, সাথে সাথে আবার তার পা হাত পা গোড়া প্যারালাইজড হয়ে গেল। তিনি তাকে আর কিছুই করতে পারলেন না। এবার যখন আবার প্যারালাইজড হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আবার বলতেছে, দেখো আমার ভুল হয়ে গেছে, কাকুতি মিনতি করতেছে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো এমন কাজ করব না, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও, এবারের মতো মাফ করে দাও, আমি আর কখনো এমন কাজ করব না, তুমি আল্লাহ তাআলার কাছে আরেকবার বলো। দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলার কাছে বললেন। বলার পরে আবার আল্লাহ তাআলা তাকে ঠিক করে দিলেন। ঠিক করে দেওয়ার পরে তিনি যখন আবার সুস্থ হয়ে গেলেন, সুস্থ হয়ে যাওয়ার পরে আবার তৃতীয়বারের মতো আবার তার কাছে যখনই যাইতে যাবে, আল্লাহ তাআলা শুধু প্যারালাইজড করলেন না, হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ডাবিয়ে দিলেন। বললো, এবার আর তোকে ছাড় দেওয়া হবে না। তিনি এবার কাকুতি মিনতি করা শুরু করলেন। বললো, না আমার ভুল হয়ে গিয়েছে, আমি আমার জিন্দেগিতে আর কখনো এমন কাজ করব না। আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো নারী নাও, আর এটা তোমার মারফতে হচ্ছে না। বিষয়টা কি আমাকে একটু খুলে বলো। তিনি এবার বললেন, আমি সাধারণ দুনিয়ার কোনো মানুষের স্ত্রী না, আমি হলাম জামানার পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। সুতরাং তুমি যদি আমাকে কিছু করতে চাও, আমার স্বামী বাহিরে দাঁড়িয়ে আছে, সেই সব সময়ের জন্য আমার উপরে নজর রাখতেছে। কারণ নবীদের চোখ তো সাধারণ মানুষের মতো না, তারা তো সব কিছু দেখতেছে। তখন বললা, দেখো তুমি তোমার স্বামীকে বলো আরেকটা বার আমাকে সুযোগ দিতে, আরেকটা বার যদি আমাকে সুযোগ দেয়, আমি আর কখনো এই কাজ করব না। আল্লাহ তাআলা তখন বললেন, দেখো ইব্রাহিম, তাকে বলো তোমরা আরেকটা বার আমি সুযোগ দিতে পারি, কিন্তু তোমার যত রাজ্য রয়েছে, যত সম্পদ রয়েছে, সব সম্পদগুলো আমাকে দিয়ে দিতে হবে, তাহলে তোমাকে ঠিক করে দেব। এবার বলল, ঠিক আছে, সব সম্পত্তি তোমাকে দিয়ে দেব, তারপরেও তুমি আমাকে ঠিক করে দাও। এবার আল্লাহ তাআলার কাছে যখনই বলল, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে এটাকে ঠিক করে দিল। ঠিক করে দেওয়ার পরে বলল, দেখো যেহেতু আমি তোমার সব সম্পত্তি নিয়ে নিয়েছি, আমি অর্ধেক সম্পত্তি নেই, আর বাকি অর্ধেক আমি তোমাকে সদকা হিসেবে দিয়ে দিলাম, তুমি এটা ব্যবহার করো। এরপরে তিনি যখন তার স্ত্রীকে নিয়ে আবার ফিলিস্তিনের দিকে চলে যাচ্ছেন, তখন তিনি তাকে ডেকে তার কাছে একটা দাসী দিয়ে দিলেন। বলল, দেখো এই যে একটা দাসী রয়েছে, এই দাসীটাকে আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। কারণ এই দাসী তো এমন দাসী, যেই দাসীটাকে আমি যখনই তার কাছে আমি যাইতাম, তাকে যখন আমি ইজ্জতটা নষ্ট করতে যাইতাম, সাথে সাথে ঠিক আমাকে এমন প্যারালাইজড হয়ে যেতাম। আমি তার কাছে হাত বাড়াইলে হাতটা কেমন যেন অবশ হয়ে যেত, আমি তাকে কিছুই করতে পারতাম না। আমার মনে হয় এটাও আমার জন্য নয়, এজন্যই আমি এটা তোমাকে তোহফা হিসেবে দিয়ে দিলাম। আর ওটা আর কেউ নাই, ওটা হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বিবি হাজেরা, ওই নারীটাই। এবার বিবি সারা আলাইহিস সালাম এবং ওই দাসী হাজেরাকে নিয়ে
তিনি এবার ফিলিস্তিন গমন করলেন। ফিলিস্তিন যাওয়ার পরে তিনি এবার সুন্দরভাবে সেখানে বসবাস শুরু করে দিলেন। ওই সময় শীষ আলাইহিস সালামের হযরতে নূহ আলাইহিস সালামের একটা বংশধর তখন বেঁচে ছিল। তাকে সঙ্গে নিয়ে তিনি এবার ওই জায়গায় চাষাবাদ শুরু করে দিলেন। ওই জায়গায় তিনি এবার সুন্দরভাবে বসবাস করা শুরু করে দিলেন। আর যখন এমত অবস্থায় বসবাস শুরু করে দিল, সেই সময় একটা সংবাদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো, যে বলল, ইব্রাহিম, অনেক তো আশপাশের মানুষকে দাওয়াত দিয়েছ, তোমাকে আবার হুকুম দিচ্ছি, যাও তুমি আবার যে ওই নমরুদের কাছে যে আবার দিনের দাওয়াত দাও। আবার যাও নমরুদের কাছে যে তুমি দিনের দাওয়াত দাও। এবার আবার নমরুদের কাছে চলে আসলো। নমরুদের কাছে আসার পরে বলতেছে, নমরুদ, এখনো সময় রয়েছে, তুমি দিনের পথে চলে আসো, এখনো সময় রয়েছে, তুমি তোমার এই সমস্ত সাম্রাজ্যকে বাদ দিয়ে তুমি এক আল্লাহ তাআলার গোলামি করা শুরু করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত বিগত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। অনেক রাত হয়ে গিয়েছে মনে হয়, অনেকে উঠা বসা করতেছে। আমার মনে হয় আলোচনা আর দীর্ঘ না করাই ভালো। ফজরে কি নামাজ পড়বেন না? পড়তে হবে না? তো যদি বেশি রাত পর্যন্ত আলোচনা করি, ফজরে তো আপনাদের উঠতে কষ্ট হবে, তাই না? আলোচনা দ্রুত শেষ করে দেয়, কি বলেন? অনেকক্ষণই তো আলোচনা করলাম। আলোচনা হয়তো অনেক আছে, শোনার বহুত সময় আছে, আর অল্প একটু সময় আপনাদেরকে কষ্ট দিয়ে দ্রুত আলোচনাকে শেষ করে আমরা মুনাজাতে যাবো ইনশাআল্লাহ। আপনারা 10টা মিনিট কি একটু সময় দিতে পারবেন না? ইনশাআল্লাহ। একটু শুনেন, এই যে নমরুদ এত দখল দিল, এই নমরুদের কি ধ্বংস করার দরকার আছে না নাই? আজকে সবাই মিলে ধ্বংস করে এরপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আসুন সংক্ষিপ্ত আকারে শুনি। নমরুদের কাছে এসে যখন দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে এবার নমরুদ বলতেছে, কে তোমার আল্লাহ? কে আসমানে থাকে? আমি ওই আল্লাহর কোনো কথা মানি না, আর আমি তোমার আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ খান। আল্লাহর সাথে যুদ্ধ করবে। কার সাথে শুনবেন? কেমনে যুদ্ধ করে? যুদ্ধ করা কি সম্ভব? আল্লাহর সাথে যুদ্ধ করবে। কেমনে যাবে আকাশে? ভেজাল আছে না নাই? আর যেখানে ভেজাল আছে সেখানে একজন আছে, কে? ভেজাল হইলে কে আছে? ইবলিস। কে বললো? মারাবা, ওই যে মনোযোগ আছে। ভেজাল হইলে সেখানে কে আছে? ইবলিস আছে। ইবলিস সেই সমাধান যে কিভাবে তুমি আল্লাহ তাআলার কাছে যাবা। এসে বলতেছে, দেখো 4টা বড় বড় শকুন পশু। শকুন দেখছেন আপনারা? এখন হয়তো প্রায় বিলুপ্ত, একটা সময় ছিল। এই চাচা মুরব্বীরা বুঝবে, ছোটবেলায় তারা দেখেছে, আমরাও ছোটবেলায় দেখেছি, খুব কম। এবার পরামর্শ দিল শয়তান, শোনো, তোমরা 4টা বড় বড় শকুন পশু খাওয়া দাওয়া দিয়ে মোটা তাজা করে ফেলো, আর এই মোটা তাজা করে তাকে তুমি একটু বলিষ্ঠবান করে তোলো, আর একটা সুন্দর একটা সিংহাসন বানাও। সিংহাসন বানানোর পরে এরপরে ওই তার 4টা পায়ের ভিতরে এই 4টা শকুনকে তুমি বাঁধবা। বাঁধার পরে তার উপরে একটু গোশত ঝুলিয়ে রাখবা, আর তাকে একটা দিন না খাইয়ে রাখবা। তাহলে ওই গোশত ধরার জন্য সে সামনের দিকে অগ্রসর হবে, তুমি ও একটু একটু করে উপরের দিকে উঠবা। এভাবে এই পরামর্শ দিয়ে গেল। নমরুদ একই কাজ করল। তিনি মোটা তাজা করলো, 4টা শকুনকে পুষলো, পোষার পর একটা সিন্দুক বানালো, একটা সিংহাসন বানিয়ে 4 পায়ের ভিতরে 4টা এই শকুনকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে একদিন না খাইয়ে রাখলো, যত তার পেটের ভিতরে ক্ষুধা থাকে। আর তার সামনের উপরে গোশতের টুকরা ঝুলিয়ে দিল। আর এই শকুন যখন ওই গোশতের টুকরা ধরার জন্য সামনের দিকে অগ্রসর হতে লাগলো, আর আস্তে আস্তে করে তার সিংহাসন উপরের দিকে ওঠা শুরু করলো। আস্তে আস্তে উঠতে উঠতে বহুদূর উঠে গেল। অন্য দিক থেকে শয়তান বলেছিল, দেখো, একদিন উপরে উঠার পরে তোমার পুরা পৃথিবীটাকে একটু পানির মতো মনে হবে,
আরেকদিন যাওয়ার পরে দেখবা যে গোড়া পৃথিবীটাকে একটা বিন্দুর মতো মনে হয়, এরপরে তুমি পৃথিবীটাকে আর দেখতে পাবা না। যখন এমন হবে তখন তুমি বুঝবা হয়তো আসমানের কাছাকাছি তুমি চলে এসেছ, এটা তুমি মনে করবা। এবার এই পরামর্শ অনুযায়ী তিনি এবার আসমানের দিকে উঠা শুরু করলেন। উঠতে উঠতে 3 দিন পরে যখন সব কিছু একটু পানির মতন মনে হয়, তিনি বুঝতে পারলো হয়তো এবার আমি আসমানের দিকে উঠে গিয়েছি। তিনি সাথে করে তীর ধনুক নিয়ে গেলেন। তীর ধনুক নিয়ে এবার আসমানের দিকে আল্লাহকে লক্ষ্য করে এবার তীরটা ছুড়ে মারল। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল, নমরুদ কি করে একটু দেখ। বলল, আল্লাহ তোমাকে মারার জন্য তীর মেরেছে। বলল, তাই? তাহলে ওর তীরটা একটু ধরে নিয়ে আয়, আমি ওর মনের বাসনা একটু পূরণ করি। তীরটা ধরে নিয়ে আসলো। আসার পরে বললেন, ওই তীরের মাথার উপরে তুমি একটু রক্ত মাখিয়ে দাও। রক্ত মাখিয়ে আবার তার কাছে পৌঁছাই দাও, যেন সে যেন বুঝতে পারে তার মনের বাসনা পূরণ হয়েছে। এবার আল্লাহ তাআলার কথা মতো তার তীরের উপরে একটু রক্ত মাখিয়ে আবার নমরুদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। নমরুদের কাছে যখন পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার পরে তিনি এটা দেখার পরে মহা খুশি, বগল বাড়িতেছে, আল্লাহকে মেরে দিয়েছি। এটা দেখার পরে তিনি এবার নিচের দিকে আসবে, আর নিচের দিকে আসার মতো বুদ্ধি আর পাই না, কারণ উপরে উঠার তো বুদ্ধি নিয়েছিল, নিচে নামার তো আর বুদ্ধি পাই না। এবার আবার একজনের শরণাপন্ন হলো। আওয়াজ করে বলেন, তোর নাম কি? মিস্টার ইবলিসের শরণাপন্ন হলো। ইবলিস আবার চলে আসলো। আসার পরে বলতেছে, দেখো এতক্ষণ পর্যন্ত উপরে উঠার জন্য তাদেরকে উপরে বেঁধেছিলে, এবার তাদেরকে নিচের যে পায়া রয়েছে সেই নিচের পায়ে বাঁধো এবং গোস্তের টুকরাগুলো নিচের দিকে ছড়িয়ে দাও। এবার নিচের দিকে ওই গোস্ত খাওয়ার জন্য তারা যখন নিচের দিকে যাবে, এমত অবস্থায় তুমি আস্তে আস্তে করে আবার নিচের দিকে চলে যাবা। ওই বুদ্ধি নিয়ে তিনি ওই খাটের ভিতরে আবার ওই গোস্তের টুকরাটাকে বেঁধে, ওই 4টা শগুনকে বেঁধে এরপরে ছেড়ে দিল। আর ওই শগুনগুলো গোস্তের টুকরা খাওয়ার জন্য নিচের দিকে ঝুঁকতেছে। এইটা করতে করতে আস্তে আস্তে আবার জমিনের ভিতরে ওই নমরুদ নেমে গিয়েছে। নেমে আসার পর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিচ্ছে, ও ইব্রাহিম, এদিকে আসো। এই দেখো তীরের ভিতরে রক্ত, তোমার আল্লাহকে আমি মেরে দিয়েছি, নাউজুবিল্লাহ। তিনি হাসতেছে আর বলতেছে, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন মাইকালাল হয় নাই যে আল্লাহ তাআলা এবং তার সাম্রাজ্যকে নষ্ট করতে পারে। এরকম কোন মানুষ এখনো জন্ম নেয়নি যে আল্লাহ তাআলাকে মারতে পারে। তিনি এবার বলতেছে, দেখো আসমানে তো তোমার আল্লাহর রাজত্ব আমি শেষ করে এসেছি, আর দুনিয়ার জমিনের ভিতরে তোমার আল্লাহর যত রাজত্ব আছে আমি সব রাজত্ব আমি নমরুদ শেষ করে ফেলবো। আমি গোটা পৃথিবীর ভিতরে আমি রাজত্ব নিয়ে নেব, কোনো মানুষকে, কোনো আল্লাহর কোনো রাজত্ব আমি আর রাখবো না। বললো, তাই? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সৈন্য প্রস্তুত করো। আর আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারি না, তুমি এই নমরুদকে তোমার জিম্মায় আমি দিয়ে দিলাম, তুমি নমরুদকে যেমনে পারো তেমনি তুমি এই নমরুদকে ধ্বংস করে দাও। এবার আল্লাহ তাআলা বলল, আচ্ছা ঠিক আছে, দেখি নমরুদ কি পরিকল্পনা করে, এরপরে আমি আমার পরিকল্পনা করব। নমরুদ গোটা পৃথিবীর ভিতর থেকে এবার তার সৈন্যগুলো একত্রিত করতে লাগলো। একত্রিত করে তাদেরকে এক জায়গায় সমবেত করলো, তাদেরকে ট্রেনিং দিল এবং বসবাসের জায়গা করলো। এটা করতে নমরুদের 60 বছর সময় লেগে গিয়েছে। কত বছর? 60 বছর সময় লেগে গিয়েছে। সমস্ত মিলিটারিকে তিনি ট্রেনিং দিয়ে একেবারে সুশস্ত্র বাহিনী করে ফেললেন। করার পরে এবার বলতেছে, কই ইব্রাহিম, তোমার আল্লাহর কি বাহিনী রয়েছে, সেই তোমার আল্লাহর বাহিনীদেরকে এবারে নিয়ে আসো। আমার যে সৈন্যগুলো আছে সব প্রস্তুত, এবার তোমার আল্লাহর বাহিনী নিয়ে আসো। এবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম তুমি বলো এই নমরুদের বিরুদ্ধে আমি আমার কোন সৈন্যগুলো প্রেরণ করব। তখন বলতেছে, আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে দুর্বল যে বস্তুটা রয়েছে, দুর্বল যে তোমার প্রাণীটা রয়েছে, সেই প্রাণী দিয়ে এই নমরুদের সাথে, এই নমরুদের সৈন্যদের সাথে তুমি মোকাবেলা করো।
এবার আল্লাহ তাআলা বলে আচ্ছা ঠিক আছে যাও, এই 60 লক্ষ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলা 60 লক্ষ মশা বাহিনী পাঠিয়ে দেন। আল্লাহু আকবার। মশা বিরাট বড় একটা সাইজের প্রাণী, ঠিক কিনা? বিরাট বড়, কতটুকু? ছোট্ট একটা মশা। আর তারা তো প্রত্যেকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, একেবারে ট্রেনিং প্রাপ্ত বাহিনী দাঁড়িয়ে আছে। বলল আমার মশার ভিতরে, আমার প্রাণীর ভিতরে সবচাইতে দুর্বল যে প্রাণী রয়েছে মশা, আমি এই মশাটাকেই পাঠিয়ে দিলাম। ওই 60 লক্ষ বাহিনী যত হুঙ্কার দেয়, আর এই 60 লক্ষ মশা যখন আওয়াজ করলো, আসমান জমিনের ভিতরে যা কিছু ছিল সব কিছু কেঁপে গেল। প্রত্যেকটা মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহু আকবার। তাদের আওয়াজের কাছে কেউ টিকলো না। এবার যখন তাদের সামনে চলে গেল, এই এক একটা মশা এক একজনের নাকের ভিতরে দিয়ে একেবারে মস্তিষ্কের ভিতরে চলে গেল। আর আল্লাহ তাআলা ওই সমস্ত মশাদেরকে হুকুম দিয়ে দিলেন, এটাই তোমাদের খাদ্য, এটাই তোমরা খাও, এটাই তোমরা ভক্ষণ করো। জাজ করে দিল। এবার তারা নাকের ভিতরে দিয়ে মস্তিষ্কের ভিতরে চলে গেল। যাওয়ার পরে এবার মস্তিষ্কের ভিতরে যত রক্তগুলো ছিল, মগজগুলো ছিল, সেগুলো তারা আস্তে আস্তে করে খাওয়া শুরু করলো। এইটা করতে করতে তার 60 লক্ষ যত সৈন্য ছিল, মুহূর্তের ভিতরে সমস্ত যে সৈন্যগুলোকে তার এই মশা বাহিনী কেটে একেবারে ধূলিসাৎ করে দিল। সুবহানাল্লাহ কয় না? এক বর্ণনায় পাওয়া যায় এই মশাগুলো এত ভয়ঙ্কর ছিল, শুধুমাত্র রক্ত মাংস মগজগুলো খাই নাই, তার ভিতরে যে হাড্ডিগুলো ছিল সমস্ত হাড্ডিগুলো খেয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, কোনো নিশানা পর্যন্ত রাখে নাই। এটা দেখার পরে এবার নমরুদের কাছে আবার চলে গেল। নমরুদ, এখনো সময় রয়েছে, তোমার সমস্ত সৈন্যগুলো ধ্বংস হয়ে গিয়েছে, তুমি এখনো সময় রয়েছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, তোমার সমস্ত শিরকি কাজ কামগুলো বাদ দিয়ে দাও। তারপরে নমরুদ মানতে নারাজ। বলল দেখো, তোমার ঘরের ভিতরে যত আসবাব পাত্র রয়েছে, সমস্ত আসবাব পাত্র যদি সাক্ষী দেয় আমি আল্লাহ তাআলার নবী আর আল্লাহ তাআলা একজন রয়েছে, তাহলেই কি তুমি মেনে নিবা নাকি? এটা বলতে দেরি, ঘরের ভিতরে আলমারি, শোকেস, থালা বাটি যা কিছু ছিল সব কিছু এবার সাক্ষী দিতে লাগলো যে আল্লাহ তাআলা একজন রয়েছে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই হলো আল্লাহ তাআলার রাসূল। এটা যখন বলতে লাগলো, এটা বলার পরে সাথে সাথে নমরুদ রাগ করে তার ঘরের ভিতরে যত আসবাবপত্র ছিল সব কিছু সাগরের ভিতরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বলতেছে, যারা সাক্ষী দিয়েছে আমি তাদেরকে ফেলে দিয়েছি, এবার বলো তুমি কার কাছ থেকে সাক্ষী দিবা? বলল তোমার ঘরের ভিতরে যত পিলার রয়েছে, যত ইটগুলো রয়েছে, যা কিছু আছে সব কিছু সাক্ষী দিবে। সব কিছু যখন সাক্ষী দিল, তারপরেও নমরুদ মানতে নারাজ। এবার তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আর তো পারা যায় না, তুমি এবার এর ব্যবস্থা করে দাও। এবার ওই যে মশা বাহিনী ছিল, মশা বাহিনীর যিনি সর্দার ছিল, তিনি ছিল একটু ন্যাংলা, তিনি একটু খোলা ছিল, প্রতিবন্ধী ছিল। ওই প্রতিবন্ধী মশাটা আস্তে করে ওই নমরুদের নাকের ভিতরে দিয়ে মস্তিষ্কের ভিতরে চলে গেল। যাওয়ার পরে এবার রক্ত খাওয়া শুরু করে দিল, মস্তিষ্ক খায়। যখনই মাথার ভিতরে রক্ত মস্তিষ্কগুলো খাওয়া শুরু করে, তার এবার মাথা ব্যথা শুরু করে, তিনি আর সহ্য করতে পারে না। এবার মাথার ভিতরে যখন বাড়ি দেওয়া হয়, একটু মশাটা একটু চুপ থাকে, তার ভাল লাগে। এবার তিনি একজনকে কর্মচারী নিযুক্ত করে রেখে দিলেন, যখনই মাথা ব্যথা হবে তখনই আস্তে করে তুমি বাড়ি দেবা। এক বর্ণনায় এসেছে লাঠি দিয়ে, আরেক বর্ণনায় পাওয়া যায় জুতা দিয়ে। তিনি আস্তে আস্তে করে বাড়ি দিত। খড়ম, এখন তো নরম জুতো, তখন তো খড়ম ছিল শক্ত, ওই কাঠ দিয়ে আস্তে আস্তে বাড়ি দেওয়া শুরু করলো। এইভাবে একদিন, 2 দিন, 40 দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এবার যে এই নিযুক্ত হয়েছিল তার আর সহ্য হয় না। তিনি বলে আর কত? একদিন একটু জোর করে বাড়ি দিয়েছে, মাথাটা আস্তে করে 2 ভাগ হয়ে গিয়েছে। আরেক বর্ণনায় পাওয়া যায় আস্তে আস্তে যখন এই মশাটা তার
শরীরের ভিতর থেকে যত রক্ত মাংসগুলো ছিল সব যখন খেয়ে ফেলেছিল, তখনই নমরুদটা মারা গিয়েছিল, দুইটা বর্ণনায় পাওয়া যায়। আর যখন তার মাথা থেকে বের হয়েছিল, ওই মশাটা রক্ত মাংস খেতে খেতে একটা পোল্ট্রি মুরগির মতো বড় হয়ে গিয়েছিল। এভাবে এই নমরুদের সাম্রাজ্যটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। যুগে যুগে এই নমরুদের মতো যত শাসক আসবে, যারা ইসলামটাকে মানতে চাইবে না, এই সমাজটাকে মানতে চাইবে না, তাদের পরিণতি এই নমরুদের মতো হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা ইসলাম চাই না, এই নমরুদের মতো সমাজ চাই। ইসলাম চাই না, ইসলাম পার্লামেন্টে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো আর কতদিন ঘরে ঘরে জ্বালাবেন? এবার একটু সংসদে জ্বালানোর দরকার আছে না নাই? স্লোগানটা পাল্টাই দেন, আল কোরআনের আলো। আর একটু জোরে। সংসদে দেখতে চাই না, কারা কারা হাত দেখান। বলে হাত তুলেছে, বুঝতে পারে নাই। আল্লাহ মুখের টানেন না মনের টানেন? মনের টাই নেন। আমরা প্রত্যেকে দেখতে চাই কি চাই না? আমরাও সংসদে আল কোরআন দেখতে চাই। আল কোরআনের আইন দিয়ে যারাই সংসদ চালাবে, আমরাই তাদের পক্ষে কতক্ষণ, ঠিক কিনা? সে দল হতে পারে, আমাদের তাতে কোনো মাথা ব্যথা নাই। সে আমলিগ হতে পারে, সে বিএনপি হতে পারে, সে জামাত হতে পারে, যে জাতীয় পার্টি হতে পারে, যে চরমনা হতে পারে, সে জাসদ হতে পারে, সে বাসদ হতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। যারাই কোরআন দিয়ে সংসদ চালাবে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আমরাই তাদের পক্ষে আওয়াজ করবেন, ঠিক কিনা? আর তাদের জন্য যদি আমাদের জেল জুলুম জরিমানা কাটতে হয়, আবার যদি ৭১-এর মতো গুলি খেতে হয়, ৫ আগস্টের মতো আবার যদি রাজপথে নামতে হয়, তারপরও রাস্তায় নামতে রাজি। শরীরের তাজা রক্ত ঢেলে রাজি আছো, হাত তুলে আল্লাহকে দেখা দাও। আজকের এই রূপগঞ্জ থেকে এত মানুষের সমাগম দেখে একটাই কথা মনে হয়, এত রাত পর্যন্ত যারা কোরআনের জন্য এসেছে, বুঝতে হবে এটা দেখেই মনে হয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আজকের যুবকরা আর গানের কনসার্টের দিকে যেতে চায় না। আজকের যুবকরা চায় তারা ইসলামী আন্দোলন করবে, তারা মাহফিল করবে, তারা ভালো ভালো কাজ করা, আওয়াজ করবেন, ঠিক কিনা? আজকের এই যুবকরা যেই জায়গায় গিয়েছে, সেই জায়গায় সোনালী পতাকা উঠেছে, আওয়াজ করবেন, ঠিক কিনা? ৫ই আগস্টে কিন্তু এই যুবকরাই আগের কাতারে থেকেছিল, এজন্যই কিন্তু এই রাষ্ট্রটা কায়েম হয়েছিল, আওয়াজ করবেন, ঠিক কিনা? এই যুবকরা যেই জায়গায় যাবে, সেই জায়গায় সোনালী পতাকা উঠবে, আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আজকের যুবকের উপস্থিতি, যুবকরা এই মাহফিল দিয়েছে, তার থেকে বোঝা যায় আজকের যুবকরা আর গান বাজনা কনসার্টের দিকে যেতে চায় না, তারা প্রত্যেকে ইসলামের পথে থাকতে চায়, ঠিক কিনা? আল্লাহ এই যুবকদেরকে ইসলামের পথে কবুল করে নাও। এবং যারা এই মাহফিল ইন্তেজাম করেছে, মাহফিল কমিটি, আল্লাহ তুমি প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করে নাও। তারা যেন এরকম ভালো ভালো কাজ আগামী তার উপহার দিতে পারে, সেই তৌফিক দান করে দাও।